শীতকাল মানেই পেঁয়াজকলি। আর এই পেঁয়াজকলি দিয়ে ডিমের অমলেট কারি কিন্তু অপূর্ব খেতে লাগে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিমের অমলেট কারি, সেটা পেঁয়াজকলি দিয়ে বানাবো। তো এর জন্য প্রথমে আমি 4টে এখানে ডিম নিচ্ছি। 4টে ডিমকে আমি ভেঙে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভাত এবং রুটির সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। তো যারা ডিম প্রেমিক তারা একবার কিন্তু এই পেঁয়াজকলি দিয়ে এই ডিমের অমলেট কারি বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। 4টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ হলুদটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে গুলে নিতে হবে হলুদটাকে। হলুদটা অনেক সময় ডিমের সঙ্গে দিলে দলা পাকিয়ে যায়, সেজন্য কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা খুব কম করে। এই আদা রসুন বাটাটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ, সে আষ্টে গন্ধটা কিন্তু একেবারেই থাকে না। আপনারা একবার হলেও কিন্তু এরকমভাবে ডিম ভাজা অর্থাৎ ডিমের অমলেট করেও দেখতে পারেন আর ডিমের তরকারি করেও দেখতে পারেন, আদা এবং রসুন বাটা খুব সামান্য করে দিয়ে। দেখবেন ডিমের একদমই কিন্তু আষ্টে গন্ধ থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা খুব পাতলা পাতলা ছোটো ছোটো করে কুচি নিয়েছি আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। এবার দেখুন, ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে কড়াই তেলটা গরম করে এর মধ্যে আমি ডিমটা পুরোটাই ঢেলে দিলাম। এবার এই ডিমটাকে অমলেট বানিয়ে নিতে হবে। তো অমলেট যেহেতু আমি স্টিলের কড়াই বানাচ্ছি, সেজন্য কিন্তু এই অমলেটটা বানানো একটু চাপের আছে, কেন কি তলাটাই স্টিলের কড়া খুব তাড়াতাড়ি লেগে যায়। আর এখানে দেখুন আমি পুরোটা একসঙ্গে ওই জন্য উল্টালাম না, আমি একটু পিস পিস করে ভাগ করে নিচ্ছি, ভাগ করে তারপর উল্টে নিচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে। ডিমের এই রসটা যখন পুরোপুরি টেনে যাবে তখন কিন্তু উল্টাবেন। এই যে দেখুন, ছোটো ছোটো পিস করে নিয়েছি, দিয়ে উল্টে নিলাম। এবার এই পিসগুলো কিন্তু অনেকটাই বড়, সেজন্য কিন্তু আমি একটু এগুলো কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। খুব একটা ছোট করব না, কিন্তু মোটামুটি একটু কেটে নিচ্ছি। এবার উল্টে পাল্টে আর একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা একবার হলো এই রান্নাটি করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয় আর অপূর্ব টেস্ট হয়। তো ডিম এখানে পুরো অমলেট হয়ে গেল। এবার আমি এই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এখানে কিন্তু ফোড়ন হিসাবে আমি সেরকম কিছুই ব্যবহার করব না, শুধু তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তো এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ এখানে মোটামুটি গ্রেভি যেরকম করবেন সেরকমভাবে পেঁয়াজটা দেবেন। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর এতে একটু আমি লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে এবার নেড়েচেড়ে দেখুন হালকা লাল করে ভেজে নিলাম। খুব একটা লাল করার প্রয়োজন নেই। যখন দেখবেন একটু হালকা গোল্ডেন হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি কালার চান তাহলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা এই তেলের সাথেই কিন্তু একটু নেড়েচেড়ে নেবেন। খুব বেশিক্ষণ নয়, 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিলে একটা অপূর্ব কালার আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদটা লাগবেও খুব কম। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আমি জলের সঙ্গে গুলে আদা রসুনটা দিয়েছি, কারণ মশলা কষতে গেলে এমনিতেই জল লাগবে, সেজন্য আদা রসুনের সাথে আমি জলটা দিয়ে দিয়েছি, মিক্সির জার ধোয়া জলটা। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরেটা দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর এখনই দেখুন কালারটা কতটা ভালো এসছে, যেহেতু আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়েছি। এবার এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আমি ঝালের জন্য এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য ব্যবহার করেছি। মশলাটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজকলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিটের মতো। আর মশলাটা দেখুন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেলে এখানে আমি গরম জল করতে দিয়েছি। এই গরম জল এখানে দিয়ে দেব। গরম জলটা দিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে, স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। গরম জল আপনারা পরিমাণ মতো দেবেন, যেরকম আপনারা রসালো খাবেন তরকারিটা। এবার দেখুন সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করবে গরম জল দেওয়ার সাথে সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর ফুটে যাওয়ার জন্য আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। ফুল ফ্লেমে কিন্তু এটা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। একটু যখন জলটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমের অমলেটগুলো। অমলেটগুলো দিয়ে নাড়াচাড়া করব, আরও 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে এবার ফুটিয়ে নেব। এবার অপেক্ষা করব এই গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য। এখন পেঁয়াজকলির সিজন, তাই আমি এখানে পেঁয়াজকলি দিয়ে করেছি।
তো এইরকমভাবে আপনারা যখন পেঁয়াজকলি সিজন নয় অর্থাৎ পেঁয়াজকলি দেবেন না, তখন কিন্তু এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন ডিমের অমলেট কারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এবার হয়ে গেছে, দেখুন আমি গ্যাসের ফ্লেম এখানে অফ করে দিচ্ছি। আর কতটা সুন্দর কালার এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটি প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশান সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর কিন্তু এই সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। রান্না সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিতে। তো দেখুন এখানে ডিমের অমলেট কারি পেঁয়াজকলি দিয়ে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কিন্তু এরকম হলেও একবার হলেও বানিয়ে দেখবেন। এখনও শীত আছে, পেঁয়াজকলি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।